যেহেতু একটা উৎসবের একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের ক্যাম্পাসে, তো আমরা অনেক মেয়েরা যারা আছি একটু শাড়ি পরেছি উৎসবটা একটু আনন্দ করার জন্য। তো আমি আমার স্টলে প্রথমে ফুল রাখছি, আর খাবারের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে বেস্ট সেল হয়েছে মালাই কেক, স্নো পুডিং, ক্রিম রোল, চিকেন পুলি আর আলুর দম, আর হচ্ছে সাথে পুরি থাকবে। আর এটা হচ্ছে আমাদের সকালের যে আইটেমগুলো রাখছি, আর বিকালের জন্য আর একটু রাখছি, যেহেতু আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, তো সেই সব মিলিয়ে আর কি একটা পরিকল্পিত একটা প্ল্যানের আর কি চলতেছে আমাদের এই স্টলটা। যে আমরা শুধুমাত্র পড়াশোনা নিয়েই আমরা সিরিয়াস না, আমরা সব কিছু দিয়ে যে পারি এটার প্রমাণ হিসেবে আমরা এই স্টলে আছি, এবং আমাদের যে নতুন নতুন কিছু শিখতে পারতেছি বা করতেছি, এইটার তাই হচ্ছে যে আমরা নারী, আমরা সব পারি, এবং আমরা যে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত এমন না, আমরা সব কিছুতে এগিয়ে। চিঠির মাধ্যমে আমরা এটাই বার্তা দিচ্ছি যে চিঠি বাঙালির অনেক পুরাতন একটি সংস্কৃতির অংশ, এটাকে আমরা ভুলে যাব না, সারা জীবন মনে রাখবো। যতদিন বাঙালি থাকবে ততদিন চিঠির প্রচলন থাকবে, এভাবেই যুগে যুগে আমরা চিঠির প্রচলন রাখবো। আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চিঠিকে ফিরিয়ে আনবো, আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যমে চিঠি আমরা বিলুপ্ত হতে দিব না। অভয়ারণ্য আয়োজিত কুহেলিকা উৎসবে আমার স্টলের নাম হচ্ছে কালোজিরা। তো কালোজিরা নামটা রাখার কারণ হচ্ছে কালোজিরা যেমন উপকারী, আমাদের তৈরি হ্যান্ডমেড খাবারগুলো সেরকম উপকারী। আর এই আয়োজনটা প্রতি বছর অভয়ারণ্য করে আসছে ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে দেখানোর একটা প্রয়াস। তো আমি রান্নার প্রতি অনেক আগে থেকেই প্যাশনেট, তো আমার প্রোডাক্টগুলো খুব ভালো সেল হচ্ছে। গত 2 দিন অনেক ভালো রেসপন্স পেয়েছি। আজকেও আলহামদুলিল্লাহ আমার আইটেমের মধ্যে আছে পাস্তা, পুডিং, পিঠা, তো এগুলো খুব ভালো সেল হচ্ছে। প্রতি বছরই আমাদের হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুহেলিকা উৎসব আয়োজন করা হয়, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল বসে, খাবারের স্টল, বই, তারপরে হাতের কাজের জিনিসপত্র সবই থাকছে। আর আমাদের এই স্টলে থাকছে যে বিভিন্ন ধরনের পিঠা, ফাস্ট ফুড এবং ডেজার্ট। অভয়ারণ্য কর্তৃক আয়োজিত যে কুহেলিকা উৎসবটা, এটা মোটামুটি প্রতি বছরই হয়ে থাকে, বিগত 4 বছর ধরে কন্টিনিউয়াসলি হচ্ছে। তো এখানে প্রত্যেকটা স্টলে আসলে আমাদের যে লোকজ সংস্কৃতি বা প্রত্যেকটা জেলার স্পেশাল যে ব্যাপারগুলো এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, যেমন খাবার থেকে শুরু করে বগুড়ার দই হোক বা কুষ্টিয়ার তিলের খাজা, এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। পাশাপাশি এই যে কুহেলিকা যে আগমন বা শীতের যেই একটা শেষ বা শুরু, এই জিনিসটা আসলে মানে আমাদের প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি যে কালচারাল সেগমেন্ট থেকে শুরু করে বাঙালি ঐতিহ্য যেমন পুতুল নাচ, এগুলো আসলে আমাদেরকে রিপ্রেজেন্ট করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। খুবই ভালো লাগছে। প্রত্যেকবার আমরা কুহেলিকার জন্য সবসময় অনেক এক্সাইটেড থাকি। বছরের সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম হয় 3 দিন ব্যাপী আমাদের। সো এই জন্য সবাই শাড়ি টাড়ি মেয়েরা পরে আসে। যদিও আজকে আমার ক্লাস আছে, তাও শাড়ি পরে এসেছি, কারণ এটা সেলিব্রেট করতে খুবই ভালো লাগে আর কি। প্রতিদিনই খাওয়া হচ্ছে, খুবই মজা। আমাদের স্টুডেন্টরা খুবই ভালো, এগুলাতে খুবই এক্সপার্ট। সো এটা দেখতেও খুব সুন্দর লাগে যে সবাই করতেছে, যারা হলে থাকে অনেক এফোর্টস দিয়ে এগুলা করতেছে। সো আমার যারা বয়সী তারাই করতেছে, এটা দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এখন তো যোগাযোগ মাধ্যম অনেক উন্নত, এবং আমরা যে কাউকে খুব সহজে পেয়ে যাই। অনেক সময় আমরা SMS দিয়ে রেখে দিই, মানে তেমন একটা মূল্যায়ন হয় না যে না দেখবো, একসময় দেখবো, কারণ সব কিছু অনেক বেশি সহজলভ্য। কিন্তু কিছুদিন আগেও আমরা যখন ওই মুঠোফোনে SMS-গুলো দিতাম, তখনও একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো, কারণ আমরা বুঝতে পারতাম না সে আসলে মানে SMS-এ দেখেছে কিনা বা মানে পড়েছে কিনা, সে আসলে আমার উত্তর কখন দিবে। আর এখন আমরা মানে বুঝে যাই, কারণ কি অ্যাপে এমনভাবে আসে যে সে সিন করেছে কিনা এটা আমরা বুঝতে পারি, এবং সে লিখছে সেটাও বুঝতে পারি। কিন্তু মানে চিঠিতে মুঠোফোনে আমরা বুঝতে পারতাম না, তো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো। এবং এটা মানুষের কাছে এখন তো এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো হঠাৎ করে যদি প্রিয়জন এই ধরনের একটা মানে চিঠি পায়, তাহলে তারও অনেক আনন্দ হবে, এবং আমাদের বিভিন্ন কথা যেগুলো আমরা বলতে পারি না সেগুলো সুন্দর করে লিখতে পারবো, এবং পুরনো আগে যেমন আমরা একটা অনুভূতি পেতাম সেগুলো পাবো। তো আমি লিখে খুবই খুবই আনন্দ পেয়েছি, এবং আশা করি সেও অনেক আনন্দ পাবে। ভালোই লাগছে, স্পেশালি এই যে চিঠির আয়োজনটা তাদের, এটা আরও মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন, আকর্ষণীয়। আর সব বলতে এই আয়োজনটার সাথে কেমন একটা ভাইব, ন্যাচারাল ভাইব পাচ্ছি, সব মিলিয়ে ভালো লাগছে। চিঠির আয়োজনটা হতে পারে আমাদের বন্ধু, ফ্রেন্ড বা নিজের কাছের মানুষ, যাদের কিছু কথা হয়তো সামনাসামনি বলে হতে পারে না, তো আমরা চিঠির মাধ্যমে যদি তাদের এটা পৌঁছে দিতে পারি। তাছাড়া চিঠি কিন্তু আমাদের একটা প্রাচীনের একটা ঐতিহ্য বাঙালির, তো সব মিলিয়ে এটা আমাদের ঐতিহ্য নিদর্শন করে, তাছাড়া আমাদের মনের কথা, মনের আবেগ এটা প্রকাশ করে। তো সব মিলিয়ে ভালো লাগছে অনেক। প্রতি বছরই কুহেলিকা হয় আমার ফ্রেন্ডের ভার্সিটি, আমি অনেক শুনেছি এই প্রোগ্রামটা নিয়ে। তো ফার্স্ট টাইম এখানে আসলাম, এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এই যে টার্গেটগুলো করলাম, মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এখানে, এগুলো খুব এনজয় করতেছি। মনে হচ্ছে যে ছোটোবেলায় চলে গেছি। নাগরদোলা আছে, বিভিন্ন ধরনের স্টল আছে, পিঠা আছে, এগুলো খুব এনজয় করতেছি আর কি ওভারঅল। কুহেলিকা উৎসবটা আমাদের ভার্সিটিতে প্রতি বছরই হয়ে থাকে। তো এখানে বিভিন্ন ধরনের স্টেজ করেছে, এখানে
আমরা অনেক রকমের পারফরমেন্স দেখতে পাচ্ছি। আমাদের দেখা যায় যে আমাদের অনেকের ক্লাস থাকে, ক্লাসের ফাঁকে এসে একটু এনজয় করা যায় ফ্রি টাইমে। একটানা তো অনেকক্ষণ ক্লাস করাও যায় না। প্লাস এখানে অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়। দেখা যায় শীতকাল, এখন যেহেতু শীতকালে আমরা অনেক ধরনের পিঠা খেতে পছন্দ করি। প্রত্যেকবারের মতোই এবারের আয়োজন অনেক সুন্দর করা হয়েছে, ভালো লাগছে, ঘুরলাম, আরও দেখবো। আর আজকে লাস্ট দিন তো ঘুরতেছি, এই যে চিকেন ফ্রাই অর্ডার করলাম, খেলাম, ভালো লাগছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অর্থাৎ এখানে বিভিন্ন সংগঠন থাকে, যেমন হচ্ছে অভয়ারণ্য, আমার পিছনে হচ্ছে কুহেলিকা, এদের দ্বারা হচ্ছে আমাদের এখানে যে অনুষ্ঠানটা করা হয়েছে, এখানে আমাদের গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামীণ যে খাবার আছে আমাদের, গ্রামীণ খাবার যেমন পিঠা উৎসব, পিঠা, তারপরে হচ্ছে পাটিসাপটা, আরও অনেক কিছু এই ধরনের খাবার আমাদের এখানে বিভিন্ন স্টলগুলোতে আছে। তারপরে হচ্ছে যে স্টলগুলোতে আমরা 3 দিন ব্যাপী যে খাবার মানে চলছে উৎসব, সেই খাবারগুলো আমরা তিন দিন ব্যাপী আমরা টেস্ট করেছি। খাবারগুলো অনেক মজাদার ছিল। আর এর মাধ্যমে আমাদের ক্যাম্পাসে সৌন্দর্য আরও ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন ফুল। তারপরে হচ্ছে আমাদের এই ক্যাম্পাসে চিঠির বাক্স আছে একটা, সেখানে হচ্ছে যে পছন্দের মানুষকে আমরা আমাদের মনের অনুভূতি লিখে দিতে পারবো। অর্থাৎ আমাদের শুধু ক্যাম্পাসেই না, আমাদের যে অন্যান্য ক্যাম্পাস আছে, ঢাবি, চবি, ইভেন যত ক্যাম্পাস আছে বাংলাদেশে, সবগুলোতেই আমাদের এখান থেকে যদি মনের মানুষ কারো থাকে তাহলে চিঠি লিখে হচ্ছে দিতে পারবে। কুহেলিকা শব্দের অর্থ শীতের কুয়াশা। এই কুয়াশা মোড়ানো ক্যাম্পাসে শীতের আগমন ও বিদায়ের লগ্নে আমরা প্রতি বছর এই কুহেলিকা উৎসবটা করে থাকি। অভয়ারণ্য থেকে এটা 4র্থবারের মতো কুহেলিকা উৎসবটা হচ্ছে। এই কুহেলিকাতে আমরা 2টা প্ল্যাটফর্ম রেখেছি। একটা হচ্ছে উদ্যোক্তাদের মেলা। দেখবেন যে ইবি ক্যাম্পাসে আনাচে কানাচে অনেক স্টল দিয়ে রাখছে, সবাই ইবির স্টুডেন্ট। তো তারা আসলে ওই রকম ব্র্যান্ডিং পায় না, তাদের পরিচিতি নাই, তারা কি সেল করে অনেকে জানে না। তো তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করে দিই প্রতি বছর, তারা এখানে এসে তাদের জিনিস বিক্রি করে। আমরা দেখবেন যে গতবার একটা নিউজ হচ্ছিল যে প্রতিদিন এখানে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার মতো লেনদেন হয়। তো এরকম তারা তাদের জিনিসগুলো বিক্রি করতে পারে। এটা হচ্ছে আমাদের কুহেলিকার একটা প্রধান আকর্ষণ। অভয়ারণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কুহেলিকা উৎসবে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রাচীন যে কৃষ্টি কালচার এটা তুলে ধরার পাশাপাশি বর্তমানে এই আধুনিক বিশ্বায়নের যুগে যেগুলো অতীতে ছিল বিলুপ্তির পথে, এইগুলোকে আমরা বহিঃপ্রকাশ করার সুযোগ করেছি। মানুষের হৃদয়ের যে অদম্য ইচ্ছাগুলো হয়তো তারা সবসময় বহিঃপ্রকাশ করতে পারে না, আমরা এখানে চিঠির বক্সের মাধ্যমে সেই পুরাতন কালচারগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। যে কালচারের মাধ্যমে সবাই তাদের হৃদয়ের কথাগুলো, অব্যক্ত কথাগুলো তাদের প্রিয়জন, বন্ধুবান্ধব, ইভেন তাদের পিতামাতাকে চাইলে পাঠাতে পারবে। এবং এখানে আমরা অভয়ারণ্যর উদ্যোগে যে স্টলগুলো করা হয়েছে, এই স্টলগুলোতে এরা চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে কৃষ্টি কালচারগুলো, তাদের যে বিশেষত্ব, বিশেষ করে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে অন্যান্য অঞ্চলের যে পিঠা, তাদের স্পেশাল যে খাবার, এগুলো কিন্তু একটা পরিসরে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 64টা জেলার ছেলেমেয়েরা পড়াশোনা করে, এক সুতার নিচে আমরা এই 64টা জেলার কালচারকে সমন্বয় করার চেষ্টা করেছি।